বেশি টাকা লাগে। কুরবানি তো আমি মনে করি একদম সহজ, মাত্র 6 থেকে 7 হাজার টাকা হলে কুরবানি দেওয়া যায়। বাঘে কুরবানি দিতে হবে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দামের ষাঁড়, দরকার নেই। একটা ছাগল কিনেন 5-6 হাজার টাকা দিয়া কুরবানি দিলে চলবে না? আল্লাহ তো এটাই চান। আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য ছোট্ট একটা পশু হোক, যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলে ওইটাই কি আপনার অনেক বড় কুরবানি হিসেবে কবুল করে নেওয়া হবে। সুবহানাল্লাহ, ওটা করেন। কেন আপনি করবেন না? না হয়তো আপনার এমন একটা সময় আসবে। তো আমাদের এখানে একটা অত্যন্ত কৃপণ আছে, আমাদের এলাকায় একটা লোক, অনেক আগের কথা। এই যে আমি বলি না যে জান দিয়া দিবে, কি দিবে না? মাল দিবে না। এরকম হারকিপটি আছে না? আপনাদের এলাকায় আছে, আমরা এলাকায় তো আছে, নেত্রকোনা আছে না এরকম? তো একদিন আমাকে বলতেছে, কয় যে আমরা কুরবানি দেই না, অথচ বিশাল ধনী, কেন কুরবানি দেন না? কয় এটা তো পশুর সাথে নিষ্ঠুরতা। আমার সাথে যুক্তি দিয়ে বলতেছে যে কিরকম? যে গরুগুলো আমাদেরকে হাল চাষ করে, এই গরুগুলোর মাধ্যমে হাল চাষ করে আমরা ধান উৎপাদন করি, এই গরুগুলো আমরা দুধ দেয়, এই গরুগুলো আমরা বাছুর দেয়, এই গরুগুলো আমরা হাল চাষ করে ধান উৎপাদন করি, আর এটাকে জবাই করা, এটা তো নিষ্ঠুরতা। আচ্ছা কথা, এটা কি যুক্তি না অযুক্তি? আল্লাহ তার এই যে একটা কথাই বলে যে মার চেয়ে মসজিদ দরদ বেশি। এই গরু কি তুমি বানাইছো? কেলা বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাই, আল্লাহই বলছে জবাই করার জন্য। গরু, যে গরুটা জবাই হতে পারে কুরবানির সময়, যে গরুটা তুমি গুস্ত গায়ে যেমন মজা পাও, যে গরুটাকে কুরবানির সময় জবাই করা হয় সেই গরুটা নিজেকে উৎসর্গ করে তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কারণ আমার মতো পশুকে আল্লাহর জন্য কবুল করা হয়েছে। এই পশুর জীবনটা ধন্য মনে করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবে হইতে পারলাম। কারণ আল্লাহ মানুষকে পৃথিবীতে বানাইছে এইভাবে, কেউ খাবে আর কেউ খাদ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন না আমি প্রাণী হত্যা করার বিরুদ্ধে, আমি পশু পাখি মাইরে খাবো না, কারণ জীব হত্যা মহাপাপ, হিন্দুরার মতো যদি বলেন, বুদ্ধরার মতো যদি বলেন যে জীব হত্যা মহাপাপ, আমি এই কুরবানি করব না, কারণ এটা একটা প্রাণীর সাথে নিষ্ঠুরতা করা হয়। তাহলে আপনি যদি বলেন যে আমি কোনো প্রাণীকে কষ্ট দিব না, তাহলে তো আপনি মাছও খাইতে পারবেন না। কেন? মাছের ভিতরে প্রাণ নাই। তাহলে মাছ খান কেন? এটাও তো একটা জীব না? এটা জীব না? গরুরে জবাই করে খাইলে আপনার মায়া লাগে, তাহলে মাছ যেবেলা খাইনি বেলা মায়া লাগে না? তাহলে আরো আছে আপনার যে উদ্ভিদ আছে, উদ্ভিদ যে খাবারগুলো ভাত খাই আমরা, শাকসবজি খাই, যে কিছু মানুষ আছে যে ওরা ভেজিটেবল, এরা শাকসবজি খায়, কোনো প্রাণী খায় না, মাছ মাংস এই কোনো কিছুই খায় না, এরা নিরামিষ খায়, এরা শাকসবজি না না না, এদেরকে হত্যা করে খাওয়া এটা গুনাহ, যার কারণে এরা শাকসবজি খায় বাসে। এখন আমার প্রশ্ন হলো যে তোমরা হাঁস খাওয়াটাকে প্রাণী হত্যা মনে করো, মুরগির গুস্তু খাওয়াটাকে প্রাণী হত্যা মনে করো, গরুর গুস্তু খাওয়াটাকে প্রাণী হত্যা করো মনে করো, যেটা তো গুনাহ। এটা কিভাবে খাওয়াবো? একটা প্রাণী আর একটা প্রাণীকে কিভাবে খায়? তর্কের খাতিরে মেনে নিলাম এদের জীবন আছে, এই জন্য ওদেরকে মেরে তোমরা খেতে চাও না। যে ভাত তুমি সকালে খেয়ে এসেছো, ভাত, এই ভাতের কি প্রাণ নাই? যে শাক, পুঁই শাক দিয়ে তুমি ভাত খাইছো, এই পুঁই শাক যেবেলা খাইতে আনছো, এটার কি প্রাণ নাই? এটারও তো জীবন আছে। যদি জীবনের প্রতি এতই মায়া থাকে, তোমাকে না খেয়ে মরতে হবে, এই শাক সবজিও তুমি খাইতে পারবে না, কারণ এই শাক সবজির ভিতরেও প্রাণ আছে। বলেন ঠিক এরা? তাহলে এটা কি যুক্তি না অযুক্তি? কুরবানির সময় কুরবানি দিব, এই যে গরু আল্লাহ বানাইছে এই গরু জবাই করবো, কয় না এটা তো জায়েজ নাই। চিন্তা করেন কত বড় নাফরমান হইলে এইসব কথা বলা যেতে পারে। তাহলে এরকম মানুষ আছে না? আসলে হলো এটা হলো একটা অজুহাত। এই যে কথাটা বলছে যে কেন তাহলে কুরবানি দেন না, আমরা দাদাই না হয়ে গেছে, লোকটাই কইতাছে যে দাদাই বলছে খবরদার কুরবানি দিস না, কারণ কুরবানি দেওয়া পাপ, কারণ এই পশু তো আমরা ভাত খাওয়াইছে। তার দাদাই বলি না হয়ে গেছে। তাহলে দাদা আল্লাহ কইতেছে কুরবানি দাও, আর দাদাই কইতেছে কুরবানি দিও না। তাহলে দাদার কথা মানতে হবে না আল্লাহর কথা মানতে হবে? আল্লাহ। তাহলে শেষ পর্যন্ত আমি দেখছি এদের ইতিহাসে আসলে কুরবানি দিছে না, দাদার আমলেও আর বাবার আমলেও দিছে না। এখন কুরবানি দিব দূরের কথা, গরুই কুজ্জা পায় না। এরা নিজেরাই গরুর মতো হয়ে গেছে। বলেন ঠিক না? এরা নিজেদের জীবন গরু বাছুর, এদের এখন সমাজে আর কোনো মূল্য হয় না। গরুর দাম আছে, কিন্তু এই সমস্ত পশুদের কোনো দাম নাই, কারণ এরা আল্লাহর সাথে নাফরমানি করছে। কার সাথে? আল্লাহর একটা বিধান নিয়া, কুরবানির মতো একটা মহান হুকুম নিয়া এরা চিনিমিনি করছে বংশ পরস্পরায়, যার কারণে গোষ্ঠী শুদ্ধ আল্লাহ এদের সম্পদকে মাটির সাথে মিশাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনার সামর্থ্য আছে, কুরবানি দিবেন না, আল্লাহর কাছে ধরা আছে। তাহলে এই জন্য আমি বলেছিলাম, নবীজি বলেছেন যে যে কুরবানি যাদের সামর্থ্য আছে, সামর্থ্য দেখার পরেও ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, বিশ্বনবী বলেছেন যে সামর্থ্য যাদের আছে, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। ওই ঈদগাহে আসলে লাভটা কি হবে? যে সামর্থ্য আছে কুরবানি দেয় না, এই ঈদগাহে আইসা নামাজ পড়লে কি লাভ হবে বলেন তো?
এর কোনো নেকি আছে? নেকি হবে না তো তুমি এই 6 লাখ টাকা তুমি কুরবানি দিছো না, তো তোমার নামাজ ডাকিছে ওর কোনো ঈদ নাই, কারণ আসল ঈদ ছিল তার কুরবানি করা। তাহলে এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের কি করতে হবে ভাই? কুরবানি করতে হবে। আরো কিছু বিধান হতো যে আমরা মনে করি যে কুরবানির সময় একটা 10 মিলে ছেলেটুলি হেল্প করে একটা গরু জবাই করে দেওয়া আমার দায়িত্ব শেষ, আর সবাই মিলে বাইটা ছিলা খেলাম, এটাই মনে হয় জিলহজ মাসের আমল। একটা গরু কিনো, খাটো বাটো গুস্ত খাও, বাস জিলহজের আমল শেষ। জিলহজের আমল কি শুধু গরু জবাই দিয়া গরু খাওয়া না, আরো কিছু কাজ আছে? আরো কিছু কাজ আছে। জিলহজের মাসে শুধু কুরবানি দেওয়া খালি শুধু ইবাদত না, এই মাসের মধ্যে প্রথম জিলহজের চাঁদের প্রথম থেকে 10ই জিলহজ পর্যন্ত 13ই জিলহজ আসর পর্যন্ত অনেকগুলো কাজ আছে। খালি পশু জবাই কইরা গুস্ত খাওয়া খালি কাজ না, এই জিলহজের মাসে আরো কিছু ইবাদত আছে, বলেন সুবহানাল্লাহ। সেগুলো কি আমরা জানি না, কিন্তু তবে জানা দরকার আছে না নাই? এই জিলহজের প্রথম 10 তারিখের ইবাদত শবে কদরের রাত্রে ইবাদতের চাইতে কোনো অংশে কম না। এই জিলহজের প্রথম 10 দিনের ইবাদত করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো যে জিলহজের মাসের যখন চাঁদ উঠে যাবে তখন আপনি চুল কাটতে পারবেন না। যারা কুরবানি দেবে জিলহজের চাঁদ উঠলে পরে চুল কাটতে পারবে না, নখ কাটতে পারবে না, এবং পশম যেমন মাথার চুল কাটা, মুছ কাটা, দাড়ি কাটা, বগলতলি, গুপ্তস্থান কোনো একটা অংশের কোনো চুল নখ কাটা জায়েজ নাই, করা যাবে না, কারণ এটা করতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যারা কুরবানি দেবে কুরবানির আগ পর্যন্ত তোমাদের চুল চাঁদ উঠে গেলে, জিলহজের চাঁদ উঠে গেলে তখন চুল নখ কাটা থেকে তোমরা বিরত থাকবে, বলেন সুবহানাল্লাহ। এগুলো তুমি কাটতে পারবে না। এতে করে হবে কি, তোমার এই কুরবানিটা হাজী সাহেবদের সাথে মিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। মক্কায় যারা হজ করতে যায়, এই হজ্জের ইহরাম বাঁধার পর তাদের অনেকগুলো কাজ থেকে তাদের বিরত থাকতে হয়। যেমন তারা হাতের কোনো নখ কাটে না, যেমন শরীরের কোনো মুছ কাটে না, এবং অন্যান্য এরকম আরো অনেক নিয়ম পালন করে। তাহলে কুরবানিটা হলো হজের একটা অংশ। কুরবানিটা কি হজের একটা? যারা হজ করতে গেল এরাও কিন্তু কুরবানি দেয়। ওরা দেয় মিনা নামক একটা মাঠ আছে, ওই মাঠে গিয়ে তারা কুরবানি দেয়, আর আমরা দিই বাড়িতে, বলে সুবহানাল্লাহ। তাহলে কুরবানিটা হলো হজের একটা কি অংশ। আপনি যদি চুল নখ পশম কাটা যদি বাদ দেন তাহলে হাজী সাহেবদের মতো আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই হাজী সাহেবরা যেমন কুরবানি দিয়ে সব পায়, সেই সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ।